হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। দেখো সকাল সকাল এদের দুজনের সাথে আমার দেখা হয়ে গেল, তারা কত মিষ্টি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে আমি ফার্স্ট টাইম মাছের বাজার যাচ্ছি মাছ কেনার জন্য। যেহেতু আমার কপালটা খুবই ভালো, তাই দেখলাম বের হওয়ার আগে বৃষ্টি নেই, আর বের হওয়ার সময় দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে বের হয়ে যেতে হবে। আর এই দেখো, এই বিল্ডিংটা আমার খুবই পছন্দের। যদি কোনো সময় আমার আল্লাহ সামর্থ্য দেয়, আমি এরকম একটা বিল্ডিং করবো ইনশাআল্লাহ। বলতে বলতে মাছের বাজারও চলে আসলাম। আর আমাদের এই মাছের বাজার একটা সমস্যা কি জানো, পা রাখার মতন কোনো জায়গা পাবে না, কেননা এত মানুষের ভিড় হয়। আর এখানে সব মনে করো চাষের মাছের থেকে সব নদীর মাছ বেশি। আমাদের এখানে যদি তুমি দু একটা মাছ চাষের মাছও পাও, কিন্তু বাকি সবগুলা হলো নদীর মাছ। তো কেনাকাটা করে এসে আম্মুকে বললাম আমার ফেভারিট পাঙ্গাস মাছটা রান্না করো, আমার ফেভারিট শাক দিয়ে, সেটা হচ্ছে পুঁই শাক। পাঙ্গাস মাছটার ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে কি জানো, যখন এটাকে ভাজা হয় তেলের মধ্যে তখন জোরে জোরে তেল ছিটে আসে। তো তাই এখানে ঢাকন দিয়ে ঢেকে মাছগুলা ভেজে নেওয়া হচ্ছে। রান্না করার সময় আমি পাশে ছিলাম না, আমি অন্য কাজ করতেছিলাম। তো এখানে আমুর রান্না করাটাও হয়ে গিয়েছে। আমার কাছে এটা খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। আর বাহিরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে না কোথাও যাওয়া যায় না কোথাও বের হওয়া যায়। তবুও আমি গিয়ে মাছ কিনে নিয়েছি, যেহেতু আমার পছন্দের খেতে ইচ্ছে করছিল। আর এই দেখো ফাইনালি এখন আমি খাবো, দুপুরে লাঞ্চটা করে নেব। এখন তোমরা অনেকেই বলতে পারো যে পাঙ্গাস মাছ এটা আবার কেউ খায় না কি, এটা নিয়ে অনেক কিছুই বলতে পারো, কিন্তু আমি বলবো যে দেশি পাঙ্গাস মাছ যেমন নদীর পাঙ্গাস, এটার মধ্যে স্বাদ আর কোথাও নেই। মাংসের থেকে ওটা স্বাদ যদি তোমরা মজা করে রান্না করতে পারো। আর যদি তোমরা চাষের মাছ কিনো তাহলে ওটার মধ্যে গন্ধ পাবে। আজকের মতন আমার এই মিনি ব্লগটা এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবে না। টাটা।